মুখে প্রসাদ। চিকু আজকে ভাতু খাবে, ভাতু খাবে আজকে। চিকু বড় হয়ে গেছে, ভাতু খেয়ে শক্তি হবে, জিম করবে, জিম করে বাইক চালাবে, বাইক চালিয়ে চলে আসবে, তাই তো? এরকম করে বাইক চালাবে, তাই তো? তাই তো এরকম করে বাইক চালাবে, পড়াশোনা করবে, কত কিছু করবে, কত কিছু করবে চিকু। তো আজকে হচ্ছে ঘন্টু মানে চিকুর মুখে প্রসাদ, আর আমরা যাচ্ছি চাকলাতে। আর মুখে প্রসাদ দেবে মামা। একটাই মামা এসছি না, আর কোনো মামা আসেনি। নো মামা হিয়ার, ওকে নো প্রবলেম। পিকুর বেলা তো আমি গেছিলাম। পিকু সেই প্রসাদ খেয়ে বড় হয়ে গেছে। এইবারে ঘন্টুর পালা, ঘন্টু প্রসাদ খেয়ে বড় হয়ে যাবে। গিম্বল, ওটাকে বলা হয় গিম্বল। না, গিম্বল নেই, গিম্বল আনিনি আমি। তোজো বড় হয়ে গেছে, সবাই বড় হয়ে যাচ্ছে, আর আমরা হয়ে যাচ্ছি বুড়ো। আর দিতে হবে না এই গরমে। চিকু ঘুম থেকে উঠেছে, সবাই নুপুর পড়ে গেছে। কই দেখি, এই যে চুন 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 চুন। এখন ভিডিওতে ব্যস্ত, বোঝার চেষ্টা করছে কি হচ্ছে ব্যাপারটা। তো এই যে গাড়ি চলে এসছে আমাদের, গাড়ি চলে এসছে, সবাই গাড়িতে বসে গেছে। তো এক গাড়িতে বাড়ির লোক সবাই যাচ্ছে, আর এক গাড়িতে আরো যারা যারা যাবে তারা যাচ্ছে। এই ঘন্টু ঘুমাচ্ছে এখন। কোথায় রেখেছো? পকেটে, সব পকেটে আছে। পারবে না ঝাড়লে তোমরা একটু সাইজ বেস করে দাও, দিতে তাহলে পিছনে দাও, মাথাটা সামনে দাও, বসে নি। ওই গাড়িতে না ঠাসাঠাসি করে লোক পাঠিয়ে দেওয়া হয়েছে। না না, ঠিকই আছে, ঠিকই আছে। ওই গাড়িতেও পিছনে চারজন, মাঝখানে তিনজন। মনির পাশে আছে, ভালো। তো এই যে সবাই নেমে গেছি আমরা, আর এই শ্যামা বমি করেছে এক মগ, বমি করে একদম গাড়ির মধ্যে গন্ধ করে দিয়েছে। শ্যামা এক মগ বমি করেছে, এক মগ, এক বালতি। তো এইখানে সবাই মালা কিনছে, মালা, ধূপকাঠি, ডালা ঠালা সব। এই যে চলে এসেছি আমরা চাকলার মন্দিরের সামনে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পিছনে মন্দির দেখতেই পাচ্ছ। তো সুন্দর সাজানো রয়েছে, ভেতরটা দেখতে পাচ্ছ তোমরা। সেলস কাউন্টার, এখানে কিছু বিক্রি বাট্টা হচ্ছে, হয়তো সেলসের কাউন্টার রয়েছে। কার্পেটটা ভেজা আছে, বৃষ্টিতে হয়তো ভিজে গেছে। এখানে ভোলে বাবার মূর্তি, আস্তে আস্তে আসবে। এই যে আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি, পুজো দেবো। এই যে হচ্ছে মন্দির। লাস্ট আমরা এসেছিলাম পিকুর মুখে প্রসাদের সময়, তারপরে এই আসলাম। এ বাবা, এখানে তো ভেজা। ওই জায়গাটায় পিছল, কিন্তু পড়ে যাবি কিন্তু। এরপর দিয়ে হাট, এরপরে জল থাকলেও মন্দিরটা বেশ ভালোই, অনেক বড় মন্দির। আমরা আগের বার যখন এসেছিলাম তখন ওই পাশে মাঠে বসেছিলাম। তো এখানে হচ্ছে মন্দিরের ভিতরে অঞ্জলি দেওয়ার লাইন। এই যে দেখতে পাচ্ছ, প্রতিজন 100 টাকা করে।
তো এই যে পুজো দিতে এসে আমরা সবাই ক্লান্ত হয়ে, শুধু মামুনি একা বসে আছে আর আমার মা বসে আছে, বাকি সবাই ওপাশে জেঠিমা থেকে শুরু করে এখন রাখিও বলছে শুয়ে পড়বে, সবাই এখানে শুয়ে পড়ছে। মামুনি ভাঙা পা নিয়ে চলে এসছে। সবাই ক্লান্ত, সবাই ভোর 5টার সময় 4টের সময় উঠে সবাই ক্লান্ত হয়ে এখন শুয়ে পড়া হয়েছে। বালিশ, হ্যাঁ ঠিক, বালিশ আনলে ভালো হতো। তো এই সাইডটা মন্দিরের পিছনের দিকটায় এখানে একটা ছোট মার্কেট মতো আছে, ভ্যারাইটিস রকমের পুজোর জিনিস এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা অনেক রকমের পুজোর জিনিস এখানে বিক্রি হচ্ছে, বাচ্চাদের জন্য খেলনা বিক্রি হচ্ছে। এখানে মন্দির চত্বরে এটা, তার জন্য সবাই আর দেখো কারোর পায়ে জুতো নেই, সব খালি পায়। এই যে মন্দিরের পিছনের রাস্তা দেখো তোমরা কত জিনিস এখানে পাওয়া যাচ্ছে, দেখো রুদ্রাক্ষ থেকে শুরু করে এইসব জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখানে বাবা বসে আছে, দেখো কত রকমের আসন থেকে শুরু করে অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। বাবা লোকনাথের মূর্তি, আর সব জায়গায় কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ সব জিপে, ফোনপে সব স্ক্যানার রয়েছে এখানে। তো মন্দিরের এই পেছনের গেটটা দিয়ে আমরা আবার ঢুকে যাব ভেতরে, ঠিক আছে চলো দেখি। এখানটা একটু স্লিপ আছে, পিছল আছে, ওই জন্য এইসব জায়গাটা চলতে একটু সাবধানে চলতে হবে। তার জন্য এখানে যদিও বা এই ঘাসের কার্পেটও বিছিয়ে দিয়েছে, পাতিয়ে দিয়েছে, যাতে চলাফেরা করতে সুবিধা হয়। এখানে বাচ্চারা খেলছে, সুন্দর একটা মাঠ, এ দেখো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল হয়েছে গাছে। আর এই হচ্ছে মন্দিরের আশেপাশের চত্বরটা। চলো এবারে ভিতরের দিকে যাওয়া যায়, দেখি কতদূর কি এগুলো ওদের কাজ। অন্নপ্রাশন তোমার, এই তো এই যে কি হচ্ছে এখানে, কি ঘন্টু এই যে মামা হচ্ছে ভাগ্নেকে ভাত খাওয়াচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া খুব একটা ভালো না, খাওয়া দাওয়া ছাড়া বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুব সুন্দর ছিল। মন্দির পরিবেশটা দারুণ, আগেও আমরা এখানে এসেছি, তো বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদেরকে আনা হয় অন্নপ্রাশনের জন্য এখানে। বাকি ওভারঅল মন্দিরটা খুব সুন্দর, এটাই লোকনাথ বাবার আদি মন্দির আশেপাশের মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।